আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। বহু বছর আগের কথা, বাগদাদ শহরের অলিগলিতে তখনও ইতিহাসের সুবাস লেগেছিল। সেই বাগদাদের এক কোণে বাস করত এক যুবক যার নাম ছিল আব্দুর রহমান। আব্দুর রহমান ছিল তারুণ্যের প্রতীক, যার চোখে ছিল স্বপ্ন আর অন্তরে ছিল আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা। তার দিনগুলো কাটত বাগদাদের সুবিশাল বাজারে হালাল রুজির সন্ধানে, আর রাতের প্রহরগুলো কাটত আল্লাহর ইবাদতে। তার সততা আর বিনয় ছিল বাগদাদের প্রতিটি মানুষের মুখে মুখে। বাজারের কোলাহল থেকে শুরু করে মসজিদের শান্ত প্রাঙ্গণ পর্যন্ত সবাই আব্দুর রহমানকে এক নামে চিনত। কিন্তু নিয়তির এক কঠিন পরীক্ষা তার জীবনে নেমে এসেছিল। তার প্রিয়তমা স্ত্রী জুলাইখা, যাকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত, এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। জুলাইখার রোগ ছিল এমন এক কঠিন পরীক্ষা যা বাগদাদের সেরা হেকিমদেরও হার মানিয়েছিল। তাদের সমস্ত জ্ঞান, সমস্ত ভেষজ, সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছিল। জুলাইখার শরীর দিন দিন নিস্তেজ হয়ে আসছিল, আর তার কষ্ট দেখে আব্দুর রহমানের হৃদয় যেন ছিঁড়ে যাচ্ছিল। কিন্তু এই কঠিন সময়েও আব্দুর রহমানের ঈমান ছিল পাহাড়ের মতো অটল। সে জানত আল্লাহ পাক একমাত্র নিরাময়কারী এবং তিনি সকল সমস্যার সমাধানদাতা। প্রতিদিন ফজরের নামাজের পর যখন বাগদাদের আকাশ সবেমাত্র ফর্সা হতে শুরু করত, আব্দুর রহমান জায়নামাজে বসে আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করত। তার চোখ থেকে ঝরত অশ্রুধারা, কিন্তু তার অন্তরে ছিল এক দৃঢ় বিশ্বাস, আল্লাহ অবশ্যই তার ডাকে সাড়া দেবেন। জুলাইখাও ছিলেন ধৈর্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। রোগের তীব্র যন্ত্রণা সত্ত্বেও তিনি কখনো আল্লাহর প্রতি অভিযোগ করেননি, বরং তিনি আব্দুর রহমানকে সাহস যোগাতেন, আল্লাহর রহমতের কথা স্মরণ করিয়ে দিতেন। তাদের এই পারস্পরিক ভালোবাসা আর আল্লাহর প্রতি অবিচল আস্থা ছিল বাগদাদের মানুষের কাছে এক বিস্ময়। একদিন যখন জুলাইখার অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছিল, আব্দুর রহমান অস্থির হৃদয়ে বাগদাদের প্রখ্যাত আলেম শায়েখ ইব্রাহিমের কাছে গেলেন। শায়েখ ইব্রাহিম ছিলেন জ্ঞান ও প্রজ্ঞার এক সমুদ্র। আব্দুর রহমান তার সমস্ত দুঃখ, তার স্ত্রীর অসুস্থতার কথা শায়েখের কাছে খুলে বললেন। শায়েখ গভীর মনোযোগ দিয়ে আব্দুর রহমানের কথা শুনলেন। তারপর এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, হে আব্দুর রহমান, মনে রেখো, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকেই তিনি কঠিন পরীক্ষায় ফেলেন। তোমার এই ধৈর্য, তোমার এই ঈমান, এগুলোই তোমার সবচেয়ে বড় সম্পদ। কখনো নিরাশ হও না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া মুমিনের কাজ নয়। তুমি তোমার ইবাদত আরও বাড়িয়ে দাও, জুলাইখার সেবা করো আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো। আল্লাহ অবশ্যই তোমাদের প্রতি সদয় হবেন এবং তোমাদের এই কঠিন পরীক্ষা থেকে মুক্তি দেবেন। শায়েখের কথাগুলো আব্দুর রহমানের মনে নতুন করে আশার আলো জ্বালালো। সে বুঝতে পারল এই কঠিন সময়টি আসলে তার ঈমানের এক চরম পরীক্ষা। সে দৃঢ় প্রতিজ্ঞা করল, যত কষ্টই আসুক না কেন সে আল্লাহর উপর থেকে বিশ্বাস হারাবে না। সে আরও বেশি করে আল্লাহর জিকির করতে লাগল, অভাবীদের মাঝে দান সাদকা বাড়িয়ে দিল এবং জুলাইখার সেবায় নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করল। বাগদাদের মানুষ আব্দুর রহমানের এই ধৈর্য আর ঈমানের শক্তি দেখে বিস্মিত হতো। তারা দেখত কিভাবে এক যুবক তার স্ত্রীর অসুস্থতার মধ্যেও আল্লাহর প্রতি অবিচল আস্থা রেখে চলেছে। কিন্তু জুলাইখার শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না, বরং দিন দিন তা আরও খারাপের দিকে যাচ্ছিল। আব্দুর রহমানের মনে মাঝে মাঝে এক অজানা ভয় উকি দিত, কিন্তু সে দ্রুতই সেই ভয়কে ঈমানের আলোয় দূর করে দিত। সে জানত আল্লাহ পাক তার বান্দাদের জন্য যা ভালো মনে করেন তাই করেন। বাগদাদের আকাশে তখন মেঘের ঘন ঘটা। জুলাইখার অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছিল। হেকিমরা একে একে হাল ছেড়ে দিচ্ছিলেন। আব্দুর রহমানের ছোট ঘরটিতে এখন কেবল কান্নার প্রতিধ্বনি আর তসবির শব্দ। জুলাইখার গায়ের জ্বর যেন আগুনের মতো পুড়ছিল, আর তার প্রতিটি শ্বাস ছিল যন্ত্রণাদায়ক। বাগদাদের শ্রেষ্ঠ হেকিম ইবনে সিনা, কাল্পনিক হেকিম হিসেবে চিত্রিত, একবার জুলাইখাকে দেখে দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, হে আব্দুর রহমান, মানুষের সাধ্যের বাইরে চলে গেছে এই ব্যাধি। এখন কেবল আসমানের মালিকই পারেন তাকে ফিরিয়ে আনতে। হেকিমের এই কথা আব্দুর রহমানের হৃদয়ে তীরের মতো বিঁধল, কিন্তু সে ভেঙে পড়ল না। তার ঈমান তাকে বলছিল, যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহর রহমতের দরজা খোলা থাকে। সে সিদ্ধান্ত নিল সে তার সমস্ত সম্পদ বিক্রি করে দিয়ে জুলাইখার চিকিৎসার জন্য শেষ চেষ্টা করবে
এবং আল্লাহর কাছে আরও বেশি করে সাহায্য চাইবে। বাগদাদের বাজারে তার যেটুকু ছোট ব্যবসা ছিল তা সে পানির দামে বিক্রি করে দিল। সেই অর্থ দিয়ে সে গরিব মিসকিনদের খাবার খাওয়ালো এবং জুলাইখার জন্য বিশেষ দোয়ার আয়োজন করল। একদিন গভীর রাতে যখন পুরো বাগদাদ শহর ঘুমে আচ্ছন্ন, আব্দুর রহমান তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে অঝরে কাঁদছিল। সে বলছিল, হে আল্লাহ, আপনি তো সব শোনেন, আপনি তো অন্তর্যামী। আমার জুলাইখাকে আপনি সুস্থ করে দিন, আমার ঈমানকে আপনি টলিয়ে দেবেন না। ঠিক সেই মুহূর্তে এক অদ্ভুত ঘটনা ঘটল। জুলাইখার ঘর থেকে এক মৃদু আলোর আভা দেখা গেল। আব্দুর রহমান দ্রুত ঘরে গিয়ে দেখল জুলাইখা ঘুমের ঘরে বিড়বিড় করে কি যেন বলছেন। জুলাইখা বলছেন, বাগদাদের সেই প্রাচীন মসজিদের পাশে যে বৃদ্ধ দরবেশ থাকেন তার কাছে যাও, তিনিই পথ দেখাবেন। পরদিন সকালেই আব্দুর রহমান সেই প্রাচীন মসজিদের খোঁজে বের হল। বাগদাদের পুরনো অলিগলি পেরিয়ে সে যখন সেই মসজিদের সামনে পৌঁছল, দেখল এক জীর্ণ শীর্ণ বৃদ্ধ সেখানে বসে আছেন। তার চোখে এক অদ্ভুত প্রশান্তি। আব্দুর রহমান তার কাছে গিয়ে জুলাইখার সব কথা খুলে বলল। বৃদ্ধ দরবেশ বললেন, বেটা আব্দুর রহমান, আল্লাহ তোমার ধৈর্য পরীক্ষা করছেন। তুমি কি জানো, ঈমানের শক্তি পাহাড়কেও নাড়িয়ে দিতে পারে। তুমি যাও বাগদাদের সেই নদীর তীরে যেখানে জেলেরা মাছ ধরে, সেখানে গিয়ে একজন অন্ধ জেলেকে খুঁজে বের করো, তাকে সাহায্য করো, তার দোয়া তোমার জুলাইখার জন্য রহমত হয়ে আসবে। আব্দুর রহমান অবাক হল, জুলাইখার চিকিৎসার সাথে একজন অন্ধ জেলের কি সম্পর্ক? কিন্তু সে কোনো প্রশ্ন করল না। তার মনে হলো এটাই হয়তো আল্লাহর পক্ষ থেকে কোনো সংকেত। সে দ্রুত নদীর তীরের দিকে ছুটতে লাগল। বাগদাদের উত্তপ্ত রোদে সে ক্লান্ত হয়ে পড়ছিল, কিন্তু তার মনে ছিল অদম্য জেদ। নদীর তীরে পৌঁছে সে দেখতে পেল এক বৃদ্ধ অন্ধ জেলে একা বসে আছেন। তার জালে কোনো মাছ নেই। আব্দুর রহমান তার কাছে গিয়ে সালাম দিল এবং তাকে সাহায্য করার প্রস্তাব দিল। জেলে হাসি মুখে বলল, আল্লাহ তোমার মঙ্গল করুন যুবক, আমি আজ সারাদিন কিছু ধরতে পারিনি, কিন্তু আমি জানি আল্লাহ কাউকে খালি হাতে ফেরান না। আব্দুর রহমান সারাদিন সেই অন্ধ জেলের সাথে কাজ করল, তাকে খাবার কিনে দিল এবং তার জাল মেরামত করে দিল। দিন শেষে জেলে যখন বিদায় নিচ্ছিল, সে আব্দুর রহমানের মাথায় হাত রেখে বলল, হে যুবক, তোমার মনের নেক মাকসুদ আল্লাহ পূর্ণ করুন। তোমার ধৈর্য আর এই নিঃস্বার্থ সেবা বৃথা যাবে না। আজ রাতে যখন তুমি বাড়ি ফিরবে, দেখবে এক অলৌকিক পরিবর্তন। আব্দুর রহমানের বুক দুরুদুরু করছিল। সে দ্রুত বাড়ির দিকে দৌড়াতে লাগল। তার মনে এক অদ্ভুত উত্তেজনা। বাগদাদের সন্ধ্যা তখন ঘনিয়ে এসেছে। সে যখন তার ঘরের দরজায় পৌঁছল, দেখল ঘরের ভিতর থেকে জুলাইখার হাসির শব্দ ভেসে আসছে। আব্দুর রহমান যখন কাঁপা কাঁপা হাতে তার জীর্ণ কুটিরের দরজাটি খুলল, তার বুক দুরুদুরু করছিল। ঘরের ভেতরে তেলের প্রদীপের মৃদু আলোয় সে যা দেখল তা তার কল্পনারও বাইরে ছিল। জুলাইখা বিছানায় উঠে বসে আছে। যে নারী গত 3 মাস ধরে নড়াচড়া করার শক্তিটুকুও হারিয়ে ফেলেছিল, সে আজ নিজের হাতে এক গ্লাস পানি পান করছে। আব্দুর রহমানের চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরতে লাগল। সে দ্রুত জুলাইখার পাশে গিয়ে বসল এবং তার কপালে হাত রাখল। জুলাইখা মৃদু হেসে বলল, আব্দুর রহমান, তুমি যখন নদীর তীরে সেই অন্ধ বৃদ্ধকে সাহায্য করছিলে, ঠিক তখনই আমি স্বপ্নে দেখলাম বাগদাদের সেই প্রাচীন মসজিদের মিনার থেকে এক নূরের আলো এসে আমার সারা শরীরে ছড়িয়ে পড়ছে। আমার সমস্ত যন্ত্রণা যেন মুহূর্তেই কর্পূরের মতো উড়ে গেল। আব্দুর রহমান সিজদায় লুটিয়ে পড়ল। সে জানত আল্লাহ পাক বান্দার চোখের পানি বৃথা যেতে দেন না। কিন্তু এই আনন্দ ছিল ক্ষণস্থায়ী। বাগদাদের সেই শান্ত রাতটি হঠাৎ এক ভয়ানক ঝড়ে পরিণত হল। মাঝরাতে জুলাইখার শরীর আবার কাঁপতে শুরু করল। এবার আর জ্বর নয়, বরং এক অদ্ভুত শীতলতা তার শরীরকে গ্রাস করে নিল। জুলাইখা যন্ত্রণায় ছটফট করতে লাগলেন এবং একসময় নিস্তেজ হয়ে পড়লেন। আব্দুর রহমান দিশাহারা হয়ে পড়ল। সে ভাবল, আল্লাহ কি তাকে এক মুহূর্তের আনন্দ দিয়ে আবার কেড়ে নিলেন? তার ঈমান আবার এক কঠিন পরীক্ষার সম্মুখীন হল। সে সারা রাত জুলাইখার শিয়রে বসে সূরা ইয়াসিন পাঠ করল। বাইরে বাগদাদের ঝড়ো হাওয়া যেন তার হৃদয়ের হাহাকারকেই প্রতিধ্বনিত করছিল। পরদিন সকালে বাগদাদের বাজারে এক চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়ল। বাগদাদের খলিফার প্রিয়তমা কন্যাও একই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন। খলিফা ঘোষণা করেছেন, যে ব্যক্তি তার কন্যাকে সুস্থ করতে পারবে তাকে অর্ধেক রাজত্ব এবং অঢেল স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে, কিন্তু যদি কেউ ব্যর্থ হয় তবে তার গর্দান নেওয়া হবে। আব্দুর রহমান যখন এই খবর শুনল, তার মনে হলো এটিই হয়তো জুলাইখাকে বাঁচানোর শেষ পথ।
সে জানত রাজকীয় হেকিমদের কাছে এমন কিছু দুষ্প্রাপ্য ওষুধ আছে যা সাধারণ মানুষের নাগালের বাইরে। সে আবার সেই অন্ধ জেলের কাছে ছুটে গেল। জেলে তাকে দেখে মৃদু হাসল এবং বলল, হে যুবক, আল্লাহ তোমাকে এক বড় পরীক্ষার দিকে নিয়ে যাচ্ছেন। তুমি খলিফার দরবারে যাও, ভয় পেও না, তোমার সাথে আল্লাহর রহমত আছে। তবে মনে রেখো, তুমি রাজত্বের জন্য যাচ্ছ না, যাচ্ছ কেবল তোমার স্ত্রীর জীবনের বিনিময়ে। আব্দুর রহমান বুক ভরা সাহস নিয়ে খলিফার বিশাল প্রাসাদের দিকে রওনা হল। বাগদাদের রাজপথ তখন লোকে লোকারণ্য। প্রহরীরা তাকে ভেতরে নিয়ে গেল। খলিফার দরবারে পৌঁছে আব্দুর রহমান দেখল বড় বড় হেকিমরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। তারা কেউ খলিফার কন্যার জীবনের নিশ্চয়তা দিতে পারছেন না। আব্দুর রহমান বিনীতভাবে খলিফাকে বলল, হে জাহাপনা, আমি কোনো হেকিম নই, কিন্তু আমি জানি আল্লাহ পাক চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারেন। আমি আপনার কন্যার চিকিৎসার দায়িত্ব নিতে চাই, তবে আমার একটি শর্ত আছে। খলিফা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি তোমার শর্ত? আব্দুর রহমান বলল, আপনার প্রাসাদে যে মরু গোলাপের নির্যাস আছে তা আমাকে দিতে হবে, আমার স্ত্রীর জন্য। খলিফা রাজি হলেন, কিন্তু হুঁশিয়ার করে দিলেন, যদি সূর্যাস্তের মধ্যে আমার কন্যা সুস্থ না হয় তবে তোমার প্রাণ যাবে। আব্দুর রহমান কন্যার কক্ষে প্রবেশ করল। সে কোনো ওষুধ দিল না, বরং গভীর মনোযোগ দিয়ে তিলাওয়াত করতে লাগল এবং আল্লাহর কাছে জুলাইখা ও রাজকন্যার জন্য কান্নাকাটি করতে লাগল। সময় বয়ে যেতে লাগল। বাগদাদের আকাশে সূর্য তখন পশ্চিম দিকে হেলে পড়েছে। প্রাসাদের বাইরে জল্লাদ তার তলোয়ারের শান দিচ্ছে। খলিফা অস্থির হয়ে পড়লেন। হেকিমরা ফিসফিস করে বলতে লাগল, এই যুবক পাগল ছাড়া আর কিছুই নয়। ঠিক যখন সূর্য দিগন্তের নিচে ডুবে যাচ্ছিল, তখন এক অলৌকিক ঘটনা ঘটল। রাজকন্যা চোখ মেললেন এবং কথা বলতে শুরু করলেন। পুরো প্রাসাদে আনন্দের জোয়ার বয়ে গেল। খলিফা খুশিতে আত্মহারা হয়ে আব্দুর রহমানকে বুকে জড়িয়ে ধরলেন। কিন্তু আব্দুর রহমানের মন পড়েছিল তার সেই ছোট কুটিরে। সে খলিফাকে বলল, জাহাপনা, আমাকে কেবল সেই দুষ্প্রাপ্য নির্যাসটুকু দিন, যাতে আমি আমার জুলাইখাকে বাঁচাতে পারি। খলিফা তাকে স্বর্ণমুদ্রা আর সেই ওষুধ দিয়ে বিদায় দিলেন। আব্দুর রহমান যখন সেই দুর্মূল্য ওষুধ নিয়ে বাগদাদের অলিগলি দিয়ে পাগলের মতো দৌড়াচ্ছিল, তখন হঠাৎ একদল ডাকাত তাকে ঘিরে ধরল। তারা তার হাতের স্বর্ণমুদ্রার থলিটি ছিনিয়ে নিতে চাইল। আব্দুর রহমান তাদের পায়ে ধরে মিনতি করল, ভাই সব, এই স্বর্ণমুদ্রা তোমরা নিয়ে নাও, কিন্তু এই ছোট ওষুধের শিশিটি আমাকে দিও না। এটি আমার স্ত্রীর জীবন। কিন্তু পাষাণ ডাকাতরা তার কথা শুনল না। তারা তাকে আঘাত করে ওষুধসহ সবকিছু কেড়ে নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। আব্দুর রহমান রক্তাক্ত অবস্থায় বাগদাদের রাস্তায় পড়ে রইল। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। সে ভাবল, সব শেষ হয়ে গেল। জুলাইখাকে বাঁচানোর শেষ আশাটুকুও ডাকাতরা কেড়ে নিল। সে কি তবে জুলাইখাকে চিরতরে হারিয়ে ফেলল? তার সমস্ত প্রচেষ্টা, খলিফার প্রাসাদে প্রাণের ঝুঁকি নেওয়া, সবই কি বৃথা গেল? সে আকাশের দিকে তাকিয়ে আর্তনাদ করে বলল, হে আল্লাহ, আমি তো আপনার ওপর ভরসা করেছিলাম, আমি তো আপনার বান্দাকে সাহায্য করেছিলাম, তবে কেন আজ আমার এই দশা? তার চোখের জল ধুলোয় মিশে একাকার হয়ে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে বাগদাদের সেই নিস্তব্ধ রাতে সে এক পরিচিত কণ্ঠস্বর শুনতে পেল। সেই অন্ধ জেলেটি অন্ধকারের মধ্য থেকে বেরিয়ে এলেন। তার হাতে সেই ওষুধের শিশিটি। আব্দুর রহমান অবাক হয়ে তাকিয়ে রইল। জেলে বলল, হে আব্দুর রহমান, আল্লাহ পাক তার বান্দাকে কখনো একা ছাড়েন না। ওই ডাকাতরা যখন পালাচ্ছিল, তারা আমার উপর আছাড় খেয়ে পড়ে যায় এবং তাদের হাত থেকে এই শিশিটি পড়ে যায়। আমি এটি কুড়িয়ে নিয়েছি। আল্লাহ তোমার ঈমান আর ধৈর্য পরীক্ষা করছিলেন। যাও, দ্রুত তোমার স্ত্রীর কাছে যাও, আল্লাহর রহমত তোমার অপেক্ষায় আছে। আব্দুর রহমান সেই ওষুধ নিয়ে টলমল পায়ে বাড়ির দিকে ছুটল। তার শরীর রক্তাক্ত, কিন্তু মনে এক অজেয় শক্তি। সে যখন তার ঘরের সামনে পৌঁছল, দেখল জুলাইখা দরজার কাছে দাঁড়িয়ে আছে। ওষুধ দেওয়ার আগেই জুলাইখা সুস্থ হয়ে গেছে। এটি কিভাবে সম্ভব? আব্দুর রহমান বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। জুলাইখা বলল, আব্দুর রহমান, তুমি যখন ডাকাতদের হাতে মার খাচ্ছিলে, তখন আমি স্বপ্নে দেখলাম এক ফেরেশতা এসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, আর সাথে সাথেই আমি সুস্থ হয়ে গেলাম। আব্দুর রহমান বুঝতে পারল ওই ওষুধের শিশিটি ছিল কেবল একটি উসিলা। আসল শেফা এসেছে আল্লাহর পক্ষ থেকে, তার ধৈর্য আর ঈমানের কারণে। সে বুঝতে পারল আল্লাহ পাক সত্যিই সকলের কথা শুনে থাকেন এবং যারা ধৈর্য ধরে তাদের তিনি উত্তম পুরস্কার দেন। বাগদাদের সেই ছোট কুটিরে আজ আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। কিন্তু গল্পের শেষ এখানেই নয়। পরের দিন সকালে খলিফার প্রহরীরা আবার আব্দুর রহমানের দরজায় কড়া নাড়ল। খলিফা তাকে তলব করেছেন। এবার কি কোনো নতুন বিপদ, নাকি অন্য কিছু? আব্দুর রহমানের মনে আবার ভয় উঁকি দিল। সে আল্লাহর নাম নিয়ে খলিফার দরবারের দিকে রওনা হল। বাগদাদের মানুষ তাকে দেখে কৌতূহলী হয়ে উঠল।
বাগদাদের খলিফার দরবারে আজ এক থমথমে পরিবেশ। বিশাল হলের মাঝখানে আব্দুর রহমান দাঁড়িয়ে আছে। তার সামনে সেই পাষাণ ডাকাতরা শেকলে বাঁধা অবস্থায় মাথা নিচু করে কাঁপছে। খলিফা তার সিংহাসন থেকে নেমে এসে আব্দুর রহমানের সামনে দাঁড়ালেন। তার চোখে এক অদ্ভুত শ্রদ্ধা আর বিস্ময়। খলিফা বললেন, হে আব্দুর রহমান, গত রাতে আমার প্রহরীরা এই ডাকাতদের বাগদাদের প্রধান ফটকের কাছে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেছে। তাদের পাশেই ছিল আমার রাজকীয় মোহর লাগানো স্বর্ণমুদ্রার থলিটি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই ডাকাতরা যখন জ্ঞান ফিরে পেল, তারা কেবল একটি কথাই বলছিল। এক অদৃশ্য শক্তি তাদের পথ রোধ করে দাঁড়িয়েছিল, এবং এক বৃদ্ধের কণ্ঠস্বর তাদের কানে প্রতিধ্বনিত হচ্ছিল যে আল্লাহর বান্দার আমানত ফিরিয়ে দাও। আব্দুর রহমান বিস্ময়ে নির্বাক হয়ে গেল। সে বুঝতে পারল সেই অন্ধ জেলে বৃদ্ধটি কেবল একজন সাধারণ মানুষ ছিলেন না, বরং তিনি ছিলেন আল্লাহর পাঠানো কোনো বিশেষ রহমত। খলিফা ডাকাতদের দিকে তাকিয়ে গর্জে উঠলেন, তোমরা এই নিরপরাধ যুবকের জীবন বিপন্ন করেছিলে, তার স্ত্রীর একমাত্র ওষুধের শিশিটি কেড়ে নিয়েছিলে। তোমাদের শাস্তি কি হওয়া উচিত তা কি তোমরা জানো? ডাকাতরা কান্নায় ভেঙে পড়ল এবং আব্দুর রহমানের পায়ে লুটিয়ে পড়ল। তারা বলল, হে নেককার যুবক, আমাদের ক্ষমা করে দিন। আমরা যখন আপনার ওষুধের শিশিটি নিয়ে পালাচ্ছিলাম, তখন আমাদের মনে হচ্ছিল আমাদের চারপাশ আগুনের শিখায় ঘেরাও হয়ে গেছে। আমরা আর কখনো এমন পাপ করব না। আব্দুর রহমানের হৃদয়ে কোনো ঘৃণা ছিল না। সে খলিফাকে বিনীতভাবে বলল, জাহাপনা, আল্লাহ যখন আমাকে আমার স্ত্রীকে ফিরিয়ে দিয়েছেন এবং আমাকে এই কঠিন পরীক্ষা থেকে রক্ষা করেছেন, তখন আমি কে এই মানুষদের ক্ষমা না করার? আমি তাদের ক্ষমা করে দিলাম। আপনিও তাদের মুক্তি দিন, যাতে তারা তওবা করে সঠিক পথে ফিরে আসতে পারে। আব্দুর রহমানের এই মহানুভবতা দেখে খলিফা এবং দরবারের সবাই স্তব্ধ হয়ে গেলেন। বাগদাদের ইতিহাসে এমন ক্ষমা আর ধৈর্যের উদাহরণ বিরল। খলিফা ঘোষণা করলেন, আব্দুর রহমান, তোমার ঈমান আর তোমার এই বিশাল হৃদয় আমাকে মুগ্ধ করেছে। আজ থেকে তুমি বাগদাদের প্রধান রাজকীয় হেকিমদের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলে, এবং এই ডাকাতদের আমি মুক্তি দিচ্ছি তোমার সম্মানে। আব্দুর রহমান অঢেল ধন সম্পদ আর সম্মান নিয়ে তার ছোট কুটিরে ফিরে এলো, কিন্তু তার মনে কোনো অহংকার ছিল না। সে যখন ঘরে পৌঁছল, দেখল জুলাইখা সুস্থ শরীরে জায়নামাজে বসে আল্লাহর শুকরিয়া আদায় করছে। জুলাইখা তাকে দেখে হাসি মুখে বলল, আব্দুর রহমান, তুমি কি জানো, আজ সকালে সেই অন্ধ বৃদ্ধ জেলে আমাদের বাড়িতে এসেছিলেন। তিনি এই রুটিগুলো দিয়ে গেছেন এবং বলে গেছেন, ধৈর্যের ফল সর্বদা মিষ্টি হয়, আর আল্লাহ পাক কখনোই তার মুমিন বান্দাকে লজ্জিত করেন না। আব্দুর রহমান সেই রুটিগুলো হাতে নিয়ে দেখল, সেগুলো থেকে এক জান্নাতি সুবাস বের হচ্ছে। সে পাগলের মতো বাগদাদের সেই নদীর তীরে দৌড়ে গেল সেই বৃদ্ধকে খুঁজে বের করতে, কিন্তু সেখানে গিয়ে সে কাউকে পেল না। জেলেরা বলল, এখানে এমন কোনো অন্ধ জেলে কখনোই ছিল না। আব্দুর রহমান সিজদায় লুটিয়ে পড়ল। তার দু চোখ বেয়ে ঝরতে লাগল নোনা জল। সে বুঝতে পারল, আল্লাহ পাক তার ঈমানের পরীক্ষায় তাকে সাহায্য করার জন্য এক অদৃশ্য রহমত পাঠিয়েছিলেন। বাগদাদ শহরে এই ঘটনা আগুনের মতো ছড়িয়ে পড়ল। মানুষ দলে দলে আব্দুর রহমানের কাছে আসতে লাগল তার ঈমানের গল্প শুনতে। আব্দুর রহমান সবাইকে একটি কথাই বলতো, হে বাগদাদবাসী, মনে রেখো, বিপদ যতই বড় হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়েও অনেক বড়। আল্লাহ পাক প্রত্যেকের মনের কথা শোনেন, এমনকি একটি ক্ষুদ্র পিঁপড়ার পায়ের শব্দ তিনি এড়িয়ে যান না। ধৈর্য আর ঈমান হল মুমিনের সবচেয়ে বড় ঢাল। জুলাইখা আর আব্দুর রহমানের জীবন এরপর থেকে সুখে শান্তিতে কাটতে লাগল। তারা তাদের সমস্ত সম্পদ বাগদাদের এতিম আর অসহায়দের মাঝে বিলিয়ে দিতে লাগলেন। তাদের ঘরটি হয়ে উঠল বাগদাদের এক পবিত্র স্থান, যেখানে মানুষ শান্তি আর হেদায়েতের খোঁজে আসত। বাগদাদের সেই প্রাচীন মসজিদের মিনার থেকে যখন আজান ভেসে আসত, তখন আব্দুর রহমান তার হাত তুলে মোনাজাত করত, হে আল্লাহ, আপনি যেভাবে আমাদের এই কঠিন পরীক্ষায় ধৈর্য ধরার শক্তি দিয়েছেন, তেমনি পৃথিবীর সকল মুমিনকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন। এই কাহিনীটি আমাদের শেখায় যে দুনিয়ার কোনো শক্তি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যেতে পারে না। যখন মানুষ দুনিয়ার সব আশা ছেড়ে দিয়ে কেবল আল্লাহর উপর ভরসা করে, তখন আল্লাহ পাক আসমান থেকে তার জন্য সাহায্যের দরজা খুলে দেন। বাগদাদের সেই সাধারণ যুবক আব্দুর রহমান আজ আর সাধারণ নয়, সে হয়ে উঠেছে ঈমান আর ধৈর্যের এক অমর প্রতীক। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কাহিনী থেকে শিক্ষা নেওয়ার এবং তার উপর পূর্ণ ঈমান রাখার তৌফিক দান করুন। আমিন। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করে দেবেন। এমন সব আকর্ষণীয় ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।